বন্ধুরা, আজকে মালপোয়া বানিয়েছি। তো দেখে নিন কীভাবে আমি বানিয়েছি। তো এখানে আমি বাটি নিয়েছি। বাটির পরিমাণ মতো আমি 2 বাটি নিয়েছি ময়দা, 1 বাটি নেব সুজি, আর 1 বাটি এখানে নিয়ে নেব চিনি। তো সবগুলো আমি পরিমাণ মতো নিয়েছি। আপনারা যে বাটি দিয়েই পরিমাণটা দেবেন ময়দা আর সুজি, ময়দা যদি আমি 2 বাটি দিয়েছি এখানে, তো আমি 1 বাটি এখানে সুজি দিয়েছি আর 1 বাটি দিয়েছি চিনি। তো সবগুলো আমি ভালো থেকে এখানে মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে ভালো থেকে সবগুলো মিক্স করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো আমি একটু একটু করে জল দিয়ে দেব। তো জলটা আমি সেইভাবে দেব বেশি যেন আমার ঘন না হয় আর বেশি যেন আমার পাতলা না হয়। তো যদি বেশি আমার ঘন হয়ে যায় তো আমি একটু জল আর একটু মিশিয়ে দেখে নেব যে আমার মালপোয়াটা ভালো হচ্ছে কি না। তো আমি একটু একটু করে জলটা দিয়ে দিচ্ছি। তো আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে। তো আমি এখানে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢেকে এটাকে রেখে দেব। তো এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন মালপোয়া একটা একটা করে বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি একটা দিয়েছিলাম, তো দেখেছি যে আমার মালপোয়াটা নিচে লেগে গেছে কড়াইয়ের মধ্যে। তো আমি বুঝলাম যে আমার জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে। তারপরে আমি একটু জলের পরিমাণটা বাড়িয়েছি। আর মালপোয়া যদি না ফুলা ফুলা হয় তাহলে খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। তো দেখুন আমার মালপোয়াটা খুব সুন্দর ফুলে উঠেছে। আমার মালপোয়া খেতে খুবই ভালো লাগে। তো কালকে বিকেলবেলা অনেক খেতে ইচ্ছে করছিল, তো দেরি না করে বানিয়ে নিলাম। আর বানিয়েছি যখন, তো আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো আজকের জন্য এতটুকুই।